কিন্তু রাতের বেলা যদি আপনি গোপনে পাপ করেন, পর্নোগ্রাফি দেখেন বা জেনা করেন, মাদকদ্রব্য সেবন করেন, সারাদিন আপনি যে ভালো কাজগুলো করেছেন এই নূরটা কিন্তু নষ্ট হয়ে যাবে, হবে না? আল্লাহর নূর যদি কলবের মধ্যে না আসে আপনি আলোর সন্ধান পাবেন না, জাহেলিয়াতের মধ্যে এই যে আলোর দিশা খুঁজে পাবেন না। আমরা বলি না জাহিলিয়াতের অন্ধকার, তো জাহিলিয়াতের অন্ধকারে আলোর দিশা খুঁজে পেতে হলে আলো লাগবে না? এই আলো আপনাকে দিবে কোরআন, স্পেশালি সূরা নূর। সূরা নূরে আল্লাহ পাক আরও বলছেন চক্ষু নিচু করার কথা। আমরা নামাজ পড়ছি যারা, মসজিদে যাওয়া আসার সময় যদি আপনার চোখে বেপরদা কোনো মেয়ে চোখে পড়ে, আপনার চোখের মনের মধ্যে একটা খারাপ ফিলিংস আসে না? নূর নষ্ট হয় না? নূর নষ্ট হয়, আপনি বুঝতে পারেন। আল্লাহ পাক এই সূরায় বলছেন পর্দার কথা। যখন আপনি বেপর্দায় চলবেন আপনার কলবের নূর নষ্ট হয়ে যাবে এবং আপনার দ্বারা আরও হাজারো মানুষের অন্তরের নূরটা নষ্ট হয়ে যাবে। ওই যে একটা কথা আছে, মানে হাদিসই আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন গিয়েছেন আল্লাহ পাকের সাথে সাক্ষাতে, তখন জাহান্নামে তিনি দেখেছেন বেশিরভাগ অধিবাসী নারী জাতি। কোন জাতি? নারী জাতি। প্রশ্ন একটা, কেন? উত্তর কিছু বের হয়েছে। এক, তারা কুফরি করে। কীরকম কুফরি করে? স্বামী যদি সারা জীবন তাদের পিছনে ভালো খরচ করে, ভরণ পোষণ দেয়, ভালোবাসে, যদি কোনো একদিন যদি ঝগড়া হয়ে যায় বা মত পার্থক্য হয়, সেদিন বলে বসবে সারা জীবন তোমার কাছে কিছুই পেলাম না। এটা একটা কারণ। একটা কারণ বলা হয়েছে তারা মাতম করে। মাতম, কেউ মারা গেলে মাতম করে, বুক পিঠ চাপড়ায় এবং অন্যদেরকে খুব লানত অভিশাপ করে। আরেকটা কারণ যেটা আমি কোরআন সুন্নাহ থেকে ফাইন্ড আউট করে মত দিচ্ছি, সেটা হলো তাদের বেপরদামির কারণে সমাজের নূর বা আলো নষ্ট হয়ে যায়। বুঝলেন? বেপরদায় চলার কারণে অন্য মানুষের কলবের নূরগুলো নষ্ট হয়ে যায়। আর যখন আপনার দ্বারা অন্যের ক্ষতি হবে, আপনি যখন সমাজের নূর নষ্ট করবেন, সমাজের আলো নষ্ট করে দিবেন, তখন নিঃসন্দেহে আপনাকে অন্ধকার জাহান্নামে থাকতে হবে। এখানে বোঝার ব্যাপার আছে। তো প্রিয় ভাইরা, কোরআনের কথা বলতে গিয়ে এখানে এসেছি যে আপনারা কোরআন অবশ্যই তেলাওয়াত করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা সূরা আপনাকে এক একটা ডাইরেকশন দিবে। আপনি আলোর সন্ধান পেতে চাইলে সূরা নূর তেলাওয়াত করতে হবে। আমার আজকে আলোচনার টপিক কিন্তু সূরা নূর নয়, অন্য একদিন কথা বলবো ইনশাআল্লাহ। আমার আজকে আলোচনার টপিক অন্য একটা কিছু, সেটা হলো সূরা কাহফ। কোন সূরা? সূরা কাহফ। আসুন, এই একটা সূরা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই সূরাটা যে ব্যক্তি পাঠ করবে প্রত্যেক জুমার দিনে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার জীবনটা নূর দ্বারা ভরে যাবে। এই যে সূরা কাহফ আপনাকে আলো দিচ্ছে। কি দিচ্ছে? আলো দিচ্ছে। দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর একটা ফিতনা আসবে, তার নাম মাসিহুদ দাজ্জাল। কি নাম? খুব মনোযোগের সাথে এই অংশ থেকে একটু বোঝার চেষ্টা করবেন। নবীজি বলছেন দাজ্জালের ফিতনা এত মারাত্মক ফিতনা যেটা সম্পর্কে এমন কোনো নবী নাই যিনি তার কওমকে সতর্ক করেন নাই। কথা বুঝতে পারছেন? এমনকি নূহ আলাইহিস সালাম পর্যন্ত দাজ্জালের ফিতনা সম্পর্কে তার কওমকে সতর্ক করেছিলেন। ঠিক আছে? নূহ আলাইহিস সালামের যুগটা ছিল এখন থেকে প্রায় 5000 বছর আগে বা 10,000 বছর আগে। এত বছর আগের একজন নবীও তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমন কোনো নবী নাই যিনি সতর্ক করেন নাই। নবীজি বলছেন, তবে আমি অতিরিক্ত একটা কথা বলে যেতে চাই যা অন্য কোনো নবী বলেন নাই। কি সেটা? নবীজি বলছেন মাসিহুদ দাজ্জাল এক চোখে অন্ধ হবে, তোমাদের আল্লাহ তিনি অন্ধ নন। ঠিক আছে? এতটুকু। আচ্ছা, দাজ্জাল কি করবে এদিকে আমি পরে আসছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, মানে আদম থেকে নিয়ে আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা পৃথিবীতে আসে নাই। এবং 10টা ফিতনা যতক্ষণ পর্যন্ত না আসছে, আলামত না আসছে, কিয়ামত হবে না। কয়টা ফিতনা? 10টা। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে মাসিহুদ দাজ্জাল, তার আগমন, মানুষের রূপে আত্মপ্রকাশ। 2 নাম্বার হচ্ছে ইয়াজুজ আর মাজুজ, এরা দুটো প্রজাতি, মানব জাতি, তারা জিন নয়। 3 নাম্বার ঈসা ইবনে মারিয়ামের আগমন। ঈসা আলাইহিস সালাম আবারও ইউটার্ন করবেন, ফিরে আসবেন। আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন, তিনি আবারও ফিরে আসবেন সিরিয়ার দামেস্কের সাদা মসজিদের মিনারের উপরে, এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের মরণ লিখে রেখেছেন, তার হাতে তিনি মারা যাবেন। ঈসা আলাইহিস সালামের হাতে দাজ্জাল মারা যাবে। এরপর ঈসা ইবনে মারিয়াম পুরো বিশ্বে 40 বছর এই শাসন কার্য পরিচালনা করবেন ইনশাআল্লাহ। তিনি বিয়ে করবেন,
তার মৃত্যু হবে এবং তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। তার ওই সোনালী যুগের পরে আবারও মানুষ খারাপ হওয়া শুরু করবে, এমন খারাপ হবে যে মানুষ